প্যারা হাজরিন, আজকের আলোচনা হচ্ছে সয়মের রোজা সম্পর্কে। শাওয়াল মাসের ঈদের দিন ব্যতীত ৬টি রোজা রাখা সুন্নত। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে ঈদুল ফিতরের দিন ব্যতীত ৬টি রোজা রাখলে আমার আল্লাহ তাআলা যেই ব্যক্তি এই শাওয়াল মাসের সয়ম তথা ৬টি রোজা পালন করবে, আল্লাহ পাক পরিপূর্ণ একটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। পরিভাষায় এগুলোকে সয়মের রোজা বা সই রোজা বলা হয়। এগুলো ধারাবাহিকভাবেও রাখা যায় কিংবা বিরতির সাথেও রাখা যায়। এ প্রসঙ্গে ইমাম মুসলিম, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজা, ইমাম আবি শাইবা ও বাইহাকি শরীফের নিজ নিজ তাদের গ্রন্থের মধ্যে এই রোজার অধ্যায়ে, সিয়ামের অধ্যায়ে এই সয়মের রোজার আপনার বিস্তারিত আলোচনা করেছেন। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজানের রোজা পালনের পর শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, সে যেন এক যুগ রোজা রাখলো। সুবহানাল্লাহ। আবু আয়ুব আনসারী এমন একজন সাহাবী, আমার নবীজির অতি ঘনিষ্ঠ একজন সাহাবী। তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যেই ব্যক্তি মাহে রমজানের রোজা পালনের পরে শাওয়াল মাসে ঈদের দিন ব্যতীত ৬টি রোজা পালন করলো, আমার নবীজি বয়ান দেন সে এক যুগ রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 12 বছরে এক যুগ হয়ে থাকে, 12 বছরে এক যুগ, তাহলে সে 12 বছরের রোজার সওয়াব পাবে। আল্লাহু আকবার। শাওয়াল মাসের ৬ রোজা রাখলে পুরো এক বছরের রোজার সওয়াব পাওয়া যাবে। কিভাবে? আসুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য আমার আল্লাহ 10টি নেক দান করবেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটি ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করেন, এই ভালো কাজের জন্য আমি আল্লাহ তাকে 10টি নেকি দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা কি ভালো কাজ না? রোজা রাখা নেককার কাজ, সওয়াবের কাজ। এই সূত্র মতে রমজান মাসে এক মাস রোজার সমান হয় 30 দিন। রমজান মাসের এক মাস রোজা কদিন? 30 দিন। আর শাওয়াল মাসের 6 দিন। রমজানের রোজা 10 মাসের সমান যদি হয়, সয়মের রোজা হলো 2 মাসের সমান। এভাবে এক বছরের রোজা আমার আল্লাহ রোজার সওয়াব এই বান্দা বান্দির আমল নামায় দান করবে। কারণ হচ্ছে, আমরা যখন ফরজ নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায়ের পরে সুন্নত নামাজ আদায় করতে হয়। হয় কি হয় না? ফরজ নামাজ আদায়ের পরে সুন্নত নামাজ আদায় করা আবশ্যক। কোনো কোনো ওয়াক্তের নামাজে ফরজ নামাজের পরে যেই সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নত ছাড়া যাবে না, সুন্নত আদায় করতে হবে। হবে কি হবে না? যেমন ফজরের আগে সুন্নত আছে, জুহরের আগে সুন্নত আছে, আসরের আগেও পরে সুন্নত আছে, জুহরের আগে পরেও সুন্নত আছে, মাগরিবের আগে পরেও সুন্নত আছে, এশারের আগে পরেও সুন্নত আছে। মাগরিবের আগে কোনো সুন্নত নাই, এশারের আগে পরে সুন্নত আছে। তাহলে ফরজ নামাজের পরের সুন্নতটা আপনাকে পড়তেই হবে। ফরজ নামাজের পরের সুন্নতটা যখন আপনি পড়বেন, আপনার ফরজ নামাজে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকে, ওই সুন্নতের মাধ্যমে আপনার ফরজ নামাজটা শুদ্ধ হয়ে যায়।
সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, পবিত্র মাহে রমজানের রোজাগুলি হচ্ছে ফরজ। ফরজ নামাজ যেমনিভাবে ফরজ পড়তে হবে, অস্বীকার করা যাবে না, মাহে রমজানের রোজাগুলিও পালন করতে হবে, অস্বীকার করার সুযোগ নাই। সুযোগ আছে না। আপনি যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেন, যেমনিভাবে গুনাহগার হবেন, রমজান মাসের রোজা যদি আপনি সুস্থ সবল থাকা অবস্থায় ইচ্ছা করে ছেড়ে দেন, আপনি গুনাহগার হবেন। ঠিক না বে ঠিক? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কালিমা, নামাজ, রোজা। নামাজ হচ্ছে 3য় স্তম্ভ। প্রথম স্তম্ভ কালিমা, দ্বিতীয় স্তম্ভ নামাজ। নামাজ আপনি ছাড়তে পারবেন না। সুস্থ সবল অবস্থায় থাকলে আপনাকে নামাজ পড়তে হবে। যেই রকম সত্য মাহে রমজানের রোজাগুলিও সুস্থ সবল থাকা অবস্থায় আপনাকে পালন করতে হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যেমন 80 হুকবা আপনি দুজকে জ্বলতে হবে, আপনার একটি রোজা যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তাহলে একটি রোজার বিনিময়ে আপনাকে 60টি রোজা রাখতে হবে। কয়টা রোজা? একাদর্শে 60টি রোজা রাখতে হবে। 59টা রাখার পরে যদি একটিও না রাখেন, একটা রোজা 60 পরিপূর্ণ না করেন, তাহলে আবার পুনরায় 60টি রোজা রাখতে হবে। কয়টা? 60টা। একটা রোজার কাফারা। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের সয়মের রোজা হচ্ছে ফরজ নামাজের পরে আপনার সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করার নেই। যেই রকম ফরজ নামাজ সুন্নতে মুআক্কাদার দ্বারা সাক্ষ্য এবং নামাজ শুদ্ধ হবে, মাহে রমজানের 1 মাস রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6 রোজার মাধ্যমে আপনার মাহে রমজানের রোজা পালন করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, এই সয়মের রোজার মাধ্যমে আপনার রমজান মাসের রোজাগুলি শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের রোজা এমন ফজিলতপূর্ণ রোজা, এমন ফজিলতপূর্ণ রোজা শাওয়াল মাসের, যদি আপনি বা কোনো বীর পালোয়ান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে এসে আবার পুনরায় যুদ্ধের ময়দানে যোগদান করার যেই রকম ফজিলত, এই শাওয়াল মাসের রোজা রাখাটা আমার আল্লাহ পাক সেই রকম ফজিলত বলে গণ্য করলেন। সুবহানাল্লাহ। শাওয়াল মাসের রোজার আরেকটা ফজিলত হচ্ছে, যখন ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, ঈদ উল ফিতরের দিন ব্যতীত যখন কোনো মুত্তাকি মুমিন মুসলমান এই শাওয়াল মাসের রোজা পালন করবে, কোনো নেককার বান্দাবান্দি শাওয়াল মাসের রোজা পালন করবে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আমল নামায় এমনভাবে সওয়াব দান করবে, পবিত্র মাহে রমজান মাসে একটি ইবাদত করলে, একটি সুন্নত পালন করলে, একটি নফল পালন করলে আমার আল্লাহ যেই পরিমাণ সওয়াব এই রোজাদার ব্যক্তির আমল নামায় দান করত, এই শাওয়াল মাসের সয়মের রোজা যদি কোনো মুত্তাকি মুমিন মুসলমান বান্দা বান্দিগণ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তদ্রুপ পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এবং এই সয়মের রোজার বরকতে আমার আল্লাহ তাআলা তার শারীরিক মানসিক যত প্রকার রোগ ব্যাধি আছে, যত প্রকার অসুস্থতা আছে, আমার আল্লাহ তাআলা তার দেহ থেকে মুক্ত করে দিয়ে
তার দেহটাকে এমনভাবে আল্লাহ গঠন করে দিবেন যেন আগামী মাহে রমজান পর্যন্ত সে সুস্থ সবল থাকে। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের সয়মের রোজার আরেকটি ফজিলত হচ্ছে, পবিত্র মাহে রমজানের দীর্ঘ একটি মাস আপনি রোজা রাখলেন, এই শাওয়াল মাসের সয়মের রোজা, ছয় রোজা আপনি পালন করলেন, এই প্রত্যেকটি রোজা আপনার মাহে রমজানের রোজার সাক্ষী হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ বলি না? এই শাওয়াল মাসের সয়মের রোজা মাহে রমজানের রোজার সাক্ষী দিবে। আমি আপনি যে রমজান মাসের রোজা রেখেছি সেই সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দার আমল নামাই অনুযায়ী আল্লাহ তার বিচার কার্যক্রম সম্পন্ন করবেন। ঠিক না বেটে? বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার বিচার কার্য শুরু করবেন। এর আগে আল্লাহ একটি পুরস্কার দান করবেন হাসরের মাঠে। দিবেন কি দিবেন না? কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে এই শাওয়াল মাসের পবিত্র ঈদুল ফিতরের জামাত নামাজ আদায় করার পরে ঈদের দিন ব্যতীত যেই ব্যক্তি মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি শাওয়াল মাসের সয়মের রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার ডান হাতে আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে আমল নামা দিবেন। এখন ডান হাতে যদি হাসরের মাঠে আমল নামা পান, আপনার মতন সৌভাগ্যবান কেউ আছে? এতে বোঝা গেল আমি আপনি যদি হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাই, আমার আপনার বিচার কার্যে সহজ হয়ে যাবে। আর যদি বাম হাতে আমল নামা পাই, আমার আপনার দুঃখের দুর্দশার কোনো প্রকার কমতি ওইখানে থাকবে না, ওইখানে দুঃখের কোনো শেষ থাকবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেন, শাওয়াল মাসের ঈদের দিন ব্যতীত সয়মের রোজা যেই মুত্তাকি মুমিন পরহেজগার বান্দা বান্দিগণ পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে হাসরের মাঠে তার ডান হাতে আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ। যার ডান হাতে আমল নামা আসবে সে বেহেশতি হয়ে যাবে। কি হয়ে যাবে? বেহেশতি, জান্নাতি। আর যার বাম হাতে আমল নামা আসবে সে জাহান্নামী হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমরা সবাই কি গণহারে এই সয়মের রোজা পালন করি? কি কথা বলেন না? আমরা কি সবাই মাহে রমজানের রোজা যেমনিভাবে গণহারে প্রত্যেক মুমিন মুত্তাকি মুসলমান নরনারী যেই রকমভাবে মাহে রমজানের রোজাগুলি আদরের সহিত, ইজ্জতের সহিত, সম্মানের সহিত আমরা পালন করি, এই শাওয়াল মাসের সয়মের রোজা কি আমরা সবাই পালন করি? করি না। আমরা পালন করি না। আমাদের কি ডাইন হাতে আমল নামা আসবে? না। যারা পালন করে তাদের ডাইন হাতে আমল নামা আল্লাহ দিবেন। তো সবাই কি বেহেশতি হমু? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। রোজা রাখি না, রোজাগুলি পালন করি, অবশ্যই আল্লাহ ডাইন হাতে আমল নামে দিবে, আমরা বেহেশতি হব। কিন্তু যেই সমস্ত মুত্তাকি মুমিন পরহেজগার বান্দা বান্দিগণ আল্লাহর দিকে তাদের আত্মাকে, তাদের কলবকে রুজু করে আছেন, ওই সমস্ত মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা বান্দিগণ এই শাওয়াল মাসের সয়মের রোজা অবশ্যই পালন করে। করে কি করে না? করে। তাহলে আল্লাহ তাদেরকে, হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ওনার বর্ণনা মতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ডাইন হাতে আমল নামা দিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। প্যারা হাজরিন, অতঃপর এই হাদিসগুলি বর্ণনা করতে গিয়ে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, যা সত্য তাই সত্য, যা মিথ্যা তাই মিথ্যা। আল্লাহ যা বলেন সদাক্তা সদাকাল্লাহ, আল্লাহ যা বলেন সবই সত্য। ওয়া সদাক্তার রাসূল, নবীজি যা বলে তাও সত্য। আল্লাহ যা বলেছেন তা সত্য, নবীজি যা বলেন তা সত্য। এই বর্ণনার মতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, অবশ্যই অবশ্যই মাহে রমজান মাসের রোজার সাক্ষী হচ্ছে এই শাওয়াল মাসের সয়মের রোজা। আর এই সয়মের রোজা, সই রোজা পালনকারীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ডাইন হাতে আমল নামার মাধ্যমে তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। এখন শাওয়াল মাস চলতেছে, আল্লাহ পাক আমাদেরকে এই শাওয়াল মাসের সয়মের রোজাগুলি আদায় করার আল্লাহ সেই সুযোগ এবং তৌফিক দান করুক। সকলে বলি আমিন।